আজকে ক্লাস 9-এর ইতিহাস প্রসঙ্গে বলবো। আগের দিন যেটা বলেছিলাম খুব অল্প কথায় আজকে বলবো। ভিয়েনা সম্মেলন দেখো 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন হয়েছিল। এটা একটি আন্তর্জাতিক রাষ্ট্র সম্মেলন। এই রাষ্ট্র সম্মেলনে বিগ ফোর মানে 4টি রাষ্ট্র প্রধান ভূমিকা পালন করে, যেটা হচ্ছে অস্ট্রিয়া, রাশিয়া এবং ইংল্যান্ড। অস্ট্রিয়ার চ্যান্সেলর ছিলেন মেটারনিখ, আর ইংল্যান্ডের ছিলেন ফ্রেডরিক উইলিয়াম, আর ইংল্যান্ডের ছিলেন ক্যাসেলেলি ছিলেন, আর রাশিয়া ছিলেন তৃতীয় আলেকজান্ডার। প্রাশিয়ার হচ্ছে ফ্রেডরিক উইলিয়াম। ঠিক আছে, এই চারজন বিগ ফোর ছিলেন, কিন্তু সভাপতি ছিলেন মেটারনিখ। উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে নেপোলিয়ান সাম্রাজ্য জয় করে ইউরোপের একটা বিস্তীর্ণ অঞ্চল তিনি জয় করে ফেলেছিলেন এবং কিছু কিছু রাষ্ট্র জোটও তৈরি করেছিলেন। তোমরা জানো, রাইন কনফেডারেশন, সুইস কনফেডারেশন, ওয়েস্টফেলিয়া রাজ্য। ঠিক আছে, এই সমস্ত রাষ্ট্রজোট তৈরি করেছিলেন, যার ফলে ইউরোপের যে মানচিত্রে এটা রদবদল হয়েছিল ব্যাপক হারে। এই রদবদলটাকে ঠিক করতে এবং কিছু এবং বংশগুলোকে তাদের রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্যই এই সম্মেলন হয়েছিল। কিছু নীতি নেওয়া হয়েছিল। সেই নীতিগুলোর মধ্যে হচ্ছে যে ক্ষতিপূরণ নীতি, ন্যায্য অধিকার নীতি এবং যেটা হচ্ছে শক্তিসাম্য নীতি। দেখো, ক্ষতিপূরণ নীতি হিসেবে তাদের বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট অর্থের টাকা তাদের দিতে হবে এবং সেই ক্ষতিপূরণ করতে হবে যাদের রাষ্ট্র নেওয়া হয়েছে, যাদের রাষ্ট্র নেওয়ার ফলে তাদের ক্ষতিপূরণ হয়েছে 90 কোটি ফ্রাঁ। এটা বলা হয়েছিল দিয়ে দিতে হবে। আর যেটা হচ্ছে ঘটনা, ফ্রাঁ বললাম এই জন্য যে কারণ টাকা বলা হয়নি, ফ্রাঁ বলা হয়েছিল। আচ্ছা, এবার যেটা হচ্ছে শক্তিসাম্য নীতিতে বলা হয়েছিল যদিও ক্ষুদ্র রাষ্ট্র থাকতে পারে, কিন্তু সেই রাষ্ট্রগুলোকে বলশালী রাষ্ট্র যখন তখন অধিকার করতে পারবে না। ঠিক আছে, একটা ব্যালেন্স অফ পাওয়ার রাখতে হবে। ঠিক আছে, এইটা ঘটনা। আর একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি। যাদের রাজবংশ হারিয়েছে, যেমন অরেঞ্জ রাজবংশ, বুর্ব রাজবংশ, এদেরকে রাজবংশগুলো ফিরিয়ে দিতে হবে। অলিয়েন্স রাজবংশ, এগুলোকে ফিরিয়ে দিতে হবে এবং কিছু ক্ষেত্রে ফিরিয়েও দেওয়া হয়েছিল রাজবংশগুলোকে। কিন্তু শক্তিসাম্য নীতি যে রক্ষা করা হয়নি পরবর্তীকালে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো বোঝাই যায়, কিন্তু নীতিগুলো নেওয়া হয়েছিল, এটা কিন্তু ঘটনা। আর মূল্যায়ন করতে গেলে তুমি যেটা বর্তমান পরিস্থিতি সেটা অনুযায়ী বলতে হবে।